সীমান্তে হিজবুল্লাহর রকেট হামলায় নাকাল ইসরায়েলি বাহিনী। উত্তর ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে অর্ধশতাধিক রকেট হামলা করেছে লেবানন ভিত্তিক সামরিক সংগঠন হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর 5 জন জ্যেষ্ঠ নেতা নিহতের পর এই হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে সংবাদ সংস্থা এপি। হামলায় নিহতদের মধ্যে লেবাননের সংসদ সদস্য ও হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ রাদের ছেলে আব্বাস রাদ রয়েছেন। হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ রাদের বিরুদ্ধে 2019 সালে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, গত বৃহস্পতিবার 23শে নভেম্বর লেবাননের ভূখণ্ড থেকে প্রায় 50টি রকেট ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কিছু রকেট প্রতিরোধে সক্ষম হয়েছে। পরে রকেটের উৎস লক্ষ্য করে আবারও লেবাননের দক্ষিণে পাল্টা গোলাবর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এদিকে হিজবুল্লাহ বলছে, ইসরায়েল লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর উপর আক্রমণের ফলে গাজায় ইসরায়েলের হামলা কিছুটা হলেও কমবে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, সীমান্তের কাছে লেবাননের ভূখণ্ডে সন্ত্রাসী তৎপরতা লক্ষ্য করা গেছে। ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করে তাদের প্রতিহত করছে। গত 7ই অক্টোবর গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে আন্তঃসীমান্ত সংঘর্ষে লিপ্ত হয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ। তখন থেকে প্রত্যেক দিনই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে সামরিক বাহিনীর চৌকি, সামরিক ঘাঁটি ও বেসামরিক স্থাপনা এবং বসতি লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে এই গোষ্ঠী।